প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব রচনা লেখার নিয়ম। তোমাদের বাংলায় রচনা আসে পরীক্ষায়। এখন এই রচনা তোমরা কতগুলো মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে আর মনে রাখতে পারো না, এবং পরীক্ষায় তোমরা রচনা লিখতে গিয়ে অনেক বেগ পেতে হয় তোমাদেরকে। চলো, তোমাদের এখন থেকে আর রচনা লিখতে বেগ পেতে হবে না। এখন থেকে যে রচনাই পরীক্ষায় আসুক, সে রচনাই তুমি অ্যান্সার করে আসতে পারবে। সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত এই রচনা লেখার কৌশলটি দেখার জন্য বিশেষভাবে বলছি। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, রচনা লেখার নিয়ম। তোমাদের যে রচনা আসে পরীক্ষায়, সেক্ষেত্রে 3টা রচনা থাকে, কোনো ক্ষেত্রে বেশি কম বেশিও থাকতে পারে। তবে যে রচনাটাই তুমি লিখতে চাও, এই যে ফরম্যাটটা তোমাকে শিখালাম, এই ফরম্যাট অনুসরণ করে তুমি অবশ্যই তোমার পরীক্ষার খাতায় লিখে আসবে এবং তুমি রচনায় পূর্ণ মার্কস পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে। দেখো, 1 নম্বরে আছে সূচনা প্যারা থেকে শুরু করে উপসংহার প্যারায় শেষ করতে হবে। কি করতে হবে? একটু নিয়মটা তোমরা শিখো কষ্ট করে। যে প্রথমে বলেছি সূচনা প্যারা থেকে শুরু করবে, সূচনা প্যারা থেকে শুরু করবে এবং শেষ করবে উপসংহার প্যারায় গিয়ে শেষ করতে হবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো যে রচনা লেখার শুরুতে প্রথমে সূচনা বা ভূমিকা লিখবা, তারপরে উপসংহার দিয়ে রচনাটা শেষ করবা। তা সূচনা প্যারা থেকে শুরু করে উপসংহার প্যারায় শেষ করবে। এরপরে দেখো 2 নম্বরে আছে 10টির মতো প্যারা দিতে হবে। একটা রচনায় মোটামুটি কয়টি? 8-10টি প্যারা দিতে হবে। কয়টি প্যারা দিতে হবে? 10টি প্যারা দিতে হবে। তারপরে 3 নম্বরে দেখো, রচনায় 2 লাইনের কবিতা উক্তি দিলে ভালো নম্বর পাওয়া যায়। কি বলেছি দেখো, রচনায় 2 লাইনের কবিতা বা যদি তুমি উক্তি দাও তাহলে ভালো মার্কস পাবে। তারপরে 4 নম্বরে দেখো, 20 মার্কসের জন্য 15 পৃষ্ঠার মতো লিখতে হবে। তোমার যদি রচনায় 20 মার্কস থাকে তাহলে অন্তত 15 পৃষ্ঠার মতো তোমাকে লিখতে হবে। তারপরে দেখো 5 নম্বরে, প্যারা কালার কলম অথবা প্যারার নিচে কালার কলম দিয়ে নিচে আন্ডারলাইন করলে বুঝতে সুবিধা হয়। দেখো এখানে এই যে বিজ্ঞান সম্পর্কিত রচনার প্যারা, নিচে কিন্তু কালার কলম দিয়ে কি করা হয়েছে? প্যারা কালার কলম দিয়েও লেখা যেতে পারে, অথবা প্যারার নিচে দেখো এই যে প্যারাটি, এই যে প্যারাটির নিচে একটা কালার পেন্সিল দিয়ে একটা আন্ডারলাইন করা হয়েছে। এইভাবে 5টা নিয়ম ফলো করবে। আপাতত কি বললাম? যে 5টি নিয়ম ফলো করবে। আমি একটু প্রথম থেকে আবার একটু বলে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে প্রথমে বলেছি সূচনা প্যারা থেকে শুরু করে উপসংহার প্যারায় শেষ করবে, এবং বলছি কি 2 নম্বরে বলছি 10টির মতো প্যারা দিতে হবে, এবং 3 নম্বরে বলেছি রচনায় 2 লাইনের কবিতা বা উক্তি দিলে ভালো নম্বর পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে 20 মার্কসের জন্য 15 পৃষ্ঠার মতো লিখতে হবে। 5 নম্বরে বলেছি প্যারা কি করবে? কালার কলম দিয়ে লিখবে, অথবা প্যারার নিচে কালার কলম দিয়ে নিচে আন্ডারলাইন করলে বুঝতে সুবিধা হয়। এই সিস্টেমটা ফলো করবে। এখন তোমার পরীক্ষায় ধরো এসছে বিজ্ঞান সম্পর্কিত রচনা। বিজ্ঞান সম্পর্কিত রচনা যদি আসে পরীক্ষায়, বিজ্ঞান সম্পর্কিত রচনা যদি আসে কি করবা? বিজ্ঞান সম্মত রচনা কিভাবে লিখবা? দেখো, 1 নম্বরে লিখবা ভূমিকা বা সূচনা। ভূমিকা আর সূচনা একই কথা। তারপর 2 নম্বরে লিখবা সংজ্ঞা। 3 নম্বরে কি লিখবা? বর্ণনা। 4 নম্বরে কি লিখবা? গুরুত্ব। 5 নম্বরে কি লিখবা? প্রভাব। 6 নম্বরে কি লিখবা? সুফল। 7 নম্বরে কুফল। 8 নম্বরে বৈপ্লবিক পরিবর্তন। 9 নম্বরে অবদান। 10 নম্বরে উপসংহার। এই যে কোটেশনটা বললাম, সহজ সিস্টেমে কোটেশন বললাম, তুমি যদি একটা রচনা মুখস্থ করতে যাও সেখানে
কোন রচনার জন্য কোন কোটেশন পড়বা, সেক্ষেত্রে তোমার কিন্তু এক একটা রচনার জন্য এক এক রকমের কোটেশন থাকবে। তখন তোমার মনে রাখতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হবে এবং মনে রাখতে সচরাচর পারা যায় না। তাই বিজ্ঞান সম্পর্কিত যত রচনা আসবে পরীক্ষায়, তুমি এই যে ফরম্যাট অনুসরণ করবা। এখানে 10টি রচনার প্যারা, একটা বিজ্ঞানসম্মত রচনার 10টি প্যারা দিয়ে রেখেছি। এখানে প্রথম প্যারাটি হচ্ছে ভূমিকা বা সূচনা, এবং তারপরে দেখো সংজ্ঞা, তারপর আছে বর্ণনা, তারপর আছে গুরুত্ব, 5 নম্বরে আছে প্রভাব, 6 নম্বরে সুফল, 7 নম্বরে কুফল, 8 নম্বরে বৈপ্লবিক পরিবর্তন, 9 নম্বরে অবদান এবং 10 নম্বরে উপসংহার। এই যে ফরম্যাট, এই যে কোটেশন বা প্যারার যে 10টা ধাপ দিয়ে রেখেছি, এই 10টা ধাপ মুখস্থ করে যাবা। বিজ্ঞান সম্পর্কিত যে রচনাই পরীক্ষায় আসুক, তুমি কি করবা, একদম চোখ বুজে এই কোটেশন অনুযায়ী কিছু কথাবার্তা লিখে আসবা, তুমি কিন্তু তাহলে মার্কস পেয়ে যাবা। আর যারা একদম A+ পাওয়ার বা ভালো রেজাল্ট করার যাদের ইচ্ছা, তারা এই 10টি কোটেশন মুখস্থ করবা এবং 10টি কোটেশনের উপর ভিত্তি করে কি 2-3 লাইন 4 লাইন করে লিখে দেবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে যদি আসে চারিত্রিক বা নৈতিক রচনার প্যারা, যদি এরকম চারিত্রিক রচনা, অর্থাৎ যেমন স্টুডেন্ট ডিউটি, তোমার যদি ছাত্র জীবন আসে বা এরকম যদি অন্য প্যারাগ্রাফ এই রচনা আসে, তাহলে তুমি কি করবা, চারিত্রিক বা নৈতিক রচনার ক্ষেত্রে তুমি কি কোটেশন বা প্যারা মুখস্থ করবা সেটা কিন্তু বলে দিলাম। কমন কিছু প্যারা, এই যে 10টা কোটেশন বা প্যারা বলে দিচ্ছি, বিজ্ঞান সম্পর্কিত রচনারও 10টা প্যারার কথা বলে দিয়েছি। আর এই চারিত্রিক বা নৈতিক রচনার দুই টাইপের, দেখো 2 টাইপের কিন্তু রচনা পরীক্ষায় সচরাচর বেশি আছে। একটা হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত রচনা, আর একটা হচ্ছে চারিত্রিক বা নৈতিক রচনা আসতে পারে। নৈতিক রচনা অর্ধবসায়, তারপরে তোমার ছাত্র জীবন, তোমার জীবনের লক্ষ্য। চারিত্রিক বা নৈতিক রচনার প্যারা যদি পরীক্ষা আসে, তাহলে কি করবা, এই 10টি কোটেশন তুমি ফলো করবা। দেখো 1 নম্বরে আছে ভূমিকা, 2 নম্বরে আছে সংজ্ঞা, 3 নম্বরে গুরুত্ব ও প্রয়োজনীয়তা, 4 নম্বরে ছাত্র জীবনে প্রভাব, 5 নম্বরে সাফল্যের চাবিকাঠি, 6 নম্বরে ব্যক্তিগত জীবনে প্রভাব, 7 নম্বরে সামাজিক গুরুত্ব, 8 নম্বরে জাতীয় জীবনে ভূমিকা, 9 নম্বরে অভাবজনিত কুফল এবং 10 নম্বরে উপসংহার। তো দেখো সহজে বলে দিচ্ছি আবার একটু, যদি চারিত্রিক বা নৈতিক রচনার রচনা আসে, তাহলে সেক্ষেত্রে এই কোটেশন 10টা কোটেশন মুখস্থ করবা। আর যদি তোমার বিজ্ঞান সম্পর্কিত রচনা আসে, তাহলে দেখো আমি কিন্তু স্থির করে রেখেছি, বিজ্ঞান সম্পর্কিত রচনা আসলে এই যে 10টি কোটেশন বা প্যারা দিয়ে রেখেছি, এই 10টি কোটেশন তুমি একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং তোমার খাতায় নোট করে রাখো এবং এইটা তুমি মুখস্থ করে ফেলো। এইভাবে বিজ্ঞান সম্পর্কিত রচনা আসলে এই 10টি কোটেশন বা প্যারা তুমি ফলো করবা এবং এই 10টি কোটেশন অনুযায়ী তুমি লিখে আসবা, তুমি পরীক্ষায় পূর্ণ মার্কস পাবা। তাহলে বিজ্ঞানসম্মত রচনার জন্য দিলাম 10টা কোটেশন, আর চারিত্রিক বা নৈতিক রচনার জন্য আমি তোমাকে 10টা কোটেশন দিয়েছি, সেটাও হচ্ছে এই মোটামুটি 10টি। কি 1 নম্বর হচ্ছে ভূমিকা, 2 নম্বরে সংজ্ঞা, 3 নম্বরে হচ্ছে গুরুত্ব ও প্রয়োজনীয়তা, 4 ছাত্র জীবনের প্রভাব, 5 সাফল্যের চাবিকাঠি, 6 ব্যক্তিগত জীবনের প্রভাব, 7 সামাজিক গুরুত্ব, 8 জাতীয় জীবনে ভূমিকা, 9 অভাবজনিত কুফল, 10 উপসংহার। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। এই যে মোটামুটি প্রথম থেকে বললাম, প্রথম থেকে দেখো তোমাদের রচনা লেখার জন্য 5টি নিয়ম ফলো করবা, 5টা নিয়ম ফলো করবা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং এই 5 নম্বর, 5টি নিয়ম ফলো করবা। এবং 5টি নিয়ম ফলো করার পরে তুমি কি করবা, এদিকে একটু দেখো, তোমাদেরকে দেখাই। এই যে বিজ্ঞান সম্পর্কিত রচনার জন্য 10টা কোটেশন এবং চারিত্রিক বা নৈতিক রচনার জন্য 10টি কোটেশন, এই 2 ফরম্যাটের রচনাই পরীক্ষায় বেশি আসে এবং এই 2 ফরম্যাটের জন্য 10টা আলাদা আলাদা 20টা কোটেশন বা প্যারা দিয়ে রেখেছি। এই 20টি কোটেশন তোমরা একদম মুখস্থ করে ফেলবা এবং এই অনুযায়ী পরীক্ষায় তোমরা কোটেশন অনুযায়ী 2-4 লাইন করে লিখে আসবা এবং তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবা। হ্যাঁ, 2-4 লাইন 5 লাইন করে যতটা পারো লিখবা, সময়টা মাথায় রেখে, সময়ের কথা মাথায় রাখবে যে কতটুকু সময় তোমার বরাদ্দ আছে, হাতে আছে, সেই অনুযায়ী তুমি বিস্তারিত লিখবা।
তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমি তোমাদের রচনা লেখার যে কৌশলটা বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।